মাইক এই দুইজনকে হারানো প্রায় অসম্ভব, কারণ এই দুইজনই হচ্ছে রিটায়ার্ড আর্মি ম্যান আর তারা খুব হাই স্কেল। তবে মাইক ওই কম কিসের, সে ছোটবেলা থেকেই তো অ্যাকশন কিলার নামেই পরিচিত। সে তাদের দুইজনকে এমন মাইর মারে যে তাদের দুইজনকেই ধরাশায়ী করে দেয়। তখন নিক বলে ওঠে, ভাই প্লিজ এসব থামা, আমরা শুধু আমাদের কাজটাই করেছি, আর তুই ওর সাথে সম্পর্ক শেষ করেছিস বলেই তো আমরা এই কাজটি করেছি। তখন মাইক চিৎকার করে বলে, সে তো প্রেগনেন্ট ছিল, তারপরেও কেন তোরা তাকে মারলি? এই কথা শুনে নিক বলে, আরে ভাই আমরা তো এটা জানতাম না। অন্য পাশ থেকে ম্যাক বলে, ভাই তোর গার্লফ্রেন্ডের বদলে আমার বউরে মাইরা ফেলা। এই এমন সময় এমন সিরিয়াস মুভমেন্টে ফাইজলামির কথা শুনে মাইক তো আরো খেপে যায়, আর জোরে এক ঘুষি মানে তার মুখে। সে সাথে সাথে কোমায় চলে যায়, মানে অজ্ঞান হয়ে যায়। তখন মাইক নিককে বলে, বল তোদের এই কন্ট্রাক্ট কে দিয়েছিল? আর নিক বলে, ভাই এটা তো আমরা জানি না, আমাদেরকে তো সবসময় কাজ মিল্টন দেয়। এই কথা শুনে মাইকের তো মাথা খারাপ হয়ে যায়, আর মাইক সাথে সাথে সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসে ওই বারে, যেখানে সবসময়ের মতো উপস্থিত ছিল বিগ রে। বিগ রে মাইককে দেখে সাথে সাথেই বুঝে ফেলে যে সে মিল্টনকে খুঁজতে এসেছে, কারণ কিছুক্ষণ আগেই নিক তাকে ফোন করে সবকিছু জানিয়ে দিয়েছিল। মাইককে দেখার সাথে সাথে বিগ রে সে এখানে থাকা রুলসের সম্বন্ধে তাকে মনে করিয়ে দেয় যে রুলস অনুযায়ী তুমি কখনোই মিল্টনের গায়ে হাত তুলতে পারবে না। মাইক তখন বলে, আমার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট ছিল, নিক এবং ম্যাকের উচিত ছিল এই কাজটি করার আগে একবার অন্তত আমাকে জিজ্ঞেস করা। বিগ রে তখন সাথে সাথে তাকে মনে করিয়ে দেয় যে তাদের এখানে সবচেয়ে বড় রুলস হলো কখনো ইমোশনাল হওয়া যাবে না। মাইক তাকে বলে যে প্রথমে আমার মিল্টনের উপরে সন্দেহ হয়েছিল, কারণ সেদিন পেমেন্ট আনতে যাওয়ার সময় আমার উপরে হামলা করেছিল, আজ বেদকে মেরে ফেলেছে। আর এই কথা শোনার পরপরই সেই বিগ রে খেপে যায়, আর বিগ রে বলে, তুই যদি এইসব কথাবার্তা এখনই এখানে না থামাস তাহলে আমিই তোকে মেরে ফেলবো। মাইক বিগ রের এই উত্তেজনা দেখে হালকা ভয় পেয়ে যায়, কারণ সে জানে বিগ রে যদি চায় এখনই সাথে সাথে মাইককে এখানেই মেরে ফেলতে পারে। আর এই গ্রুপ থেকে বের হয়ে যাওয়া কোনো ভালো কাজ হবে না, কারণ ওরা যে কোনো সময় ওকে মেরে ফেলবে, মানে নিজের মৃত্যু নিজেই আমন্ত্রণ জানাবে, এটাই ভাবতে থাকে মাইক। তাই মাইক চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি যে মাইক এবং বিগ রে কিভাবে একত্রিত হয়েছিল সেই গল্প দেখানো হয়। অনেক বছর আগে মাইক ছিল একজন সাদাসিধে একজন ছেলে। সে তার সোসাইটিতে পেপার বিলি করার কাজ করত, কিন্তু এলাকার কিছু বদমাইশ ছেলে পেলে তাকে সবসময় মারধর করত, আর তার সাথে থাকা সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নিত। এইরকম সময় আমরা একদিন দেখতে পারি সেই ছেলেপেলেরা যখন তাকে চরমভাবে ধাওয়া করতেছিল, সে একটা বাড়ির দেয়াল টপকিয়ে ওই বাড়ির জঙ্গলের মধ্যে চলে যায়। সেখান থেকে সে দেখতে পায় ওই বাড়ির মধ্যে একজন লোক ঢুকতেছিল, যাকে দেখে একজন প্লাম্বার মনে হচ্ছিল। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি ওই বাড়িতে বিশাল এক বিস্ফোরণ হয়, আর এই বিস্ফোরণ দেখেই মাইক বুঝে ফেলে যে ওই লোকটা নিশ্চয়ই এই কাজটি করেছে। মাইক ওই লোকটিকে দেখে বেশ আকৃষ্ট হয় এবং তার পিছু নেওয়া শুরু করে। কিছুদিন ফলো করার পরেই মাইক দেখতে পারে এই লোকটি হচ্ছে একজন পাক্কা কিলার। সে এমনভাবে তার কাজগুলো করে থাকে যে সবগুলো কাজই দেখলে মনে হয় এক একটা অ্যাক্সিডেন্ট। মাইক বুদ্ধি করে এই সব কাজগুলো সে ভিডিও করে রাখে, আর একদিন মনের মধ্যে অনেক সাহস নিয়ে সেই লোকটির সাথে দেখা করতে যায়। আর এই লোকটি আর কেউ না, এই লোকটি হচ্ছে বিগ রে। তো মাইকের সেই ভিডিওটা এই লোক দেখে এবং মাইক সাহস করে বলে, আপনি যে এতগুলা খুন করেছেন এই সবগুলার ভিডিও আমার কাছে আছে, আর আমি চাই আপনি আমাকে হেল্প করেন। বিগ রে তার এত সাহস দেখে তাকে আর কিছু বলে না, তাকে সাথে সাথে ভিতরে নিয়ে আসে। বিগ রে তখন বলে যে সে আসলে তার কাছে কি চায়। মাইক তার প্রতিদিনের নির্যাতনের কথা সবকিছু খুলে বিগ রেকে বলে, আমি চাই আপনি এই সবগুলোকে শেষ করে দেন। এই কথা শুনে মাইককে বিগ রে একটা পাশের ঘরে নিয়ে যায়, আর বিগ রে মনে মনে ভাবতেছিল যে তাকে সে এখানেই শেষ করে দিবে, কারণ বিগ রে চায় না
তার সব খুনের কথা মানুষজন জেনে যাক। বিগ্রে যখনই একটা ছুরি নিয়ে মাইকের উপরে হামলা করবে, আর এই দৃশ্যটা মাইক তার আয়নাতে রিফ্লেকশনে দেখে ফেলে, তাই মাইক একটা প্লেট নিয়ে বিগ্রের মাথায় মারে। বিগ্রে এতে আহত হলেও মাইককে ধরে মাটিতে ফেলে দেয় এবং রশি দিয়ে তার গলায় ফাঁস দেয়। মাইক তখন কাতরাতে কাতরাতে বলে যে তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে সমস্ত ফুটেজ আমার বাবা মার কাছে আছে, আর সেটা তারা পুলিশের কাছে দিয়ে দিবে। এই কথা শুনে বিগ্রে ভয় পেয়ে যায় আর মাইককে ছেড়ে দেয়। আর বিগ্রে বলে, ঠিক আছে, আমি তোমাকে সব কাজ শেখাবো। মাইক আসলে সে দলের সবাইকেই খুন করতে চায়, কিন্তু সবার আগে খুন করতে চায় সেই দলের গ্যাং লিডার রোমিওকে। বিগ্রে প্রথমে মাইককে ডিফেন্স স্টেশন নামে একটি কিলিং শিখায়। এই কিলিংটা করতে হয় এভাবে যে প্রথমে ভিকটিমকে জানলা দিয়ে ফেলে দিতে হয়, আর নিচে পড়ে সে সেখানেই মারা যায়। আর এটা যখন মাইক শিখে যায় তখন সে সাথে সাথে রোমিওর বাসায় চলে যায়, আর জানলার পাশে একটা এন্টিনারে একটা ডলার ঝুলিয়ে একটা ফাঁদ তৈরি করে আর অপেক্ষা করতে থাকে। যখন রোমিও রুমে ঢুকে সেই ডলারটি দেখতে পায়, আর ওই ডলারটিকে যখনই সে নিতে যাবে তখনই দেখি আমরা মাইক এসে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর এই কিলিংয়ের মাধ্যমেই মাইকের কিলিং যাত্রা শুরু হয়, কারণ এটাই তার প্রথম কিল ছিল। সে ছোটবেলায় একজন নভোচারী হতে চেয়েছিল, কিন্তু পরিবেশ ও পরিস্থিতি তাকে একজন মার্ডারার বানিয়ে দিল। এরপর থেকে বিগ্রে তার ছেলের মতো করে মাইককে তার সবকিছু শিখিয়ে দেওয়া শুরু করে। বিগ্রে প্রথমে তাকে মার্ডার মেথড, ফাইটিং স্কেল এবং বিভিন্ন যত ধরনের যেভাবে মানুষকে মারা যায় সবকিছু টেকনিক শিখিয়ে দিতে থাকে। অর্থাৎ মাইকের এই পথে আসার গুরু হচ্ছে বিগ্রে। এরপর সিন চলে আসে বর্তমানে, আর সেখানে আমরা দেখতে পারি মাইক চার্লির বাসায় গিয়েছে। মাইক বেদের মৃত্যুর কারণ জানতে চাওয়ার জন্য চার্লির কাছে একটু সময় চায়, কিন্তু চার্লি তো তাকে সময় দেয়ই না, বরঞ্চ তার সাথে খারাপ আচরণ শুরু করে দেয়। মাইক চার্লিকে জানায় যে সে একজন অ্যাক্সিডেন্ট স্পেশালিস্ট, আর এই মৃত্যুর ডিটেলস দেখে সে বুঝতে পারতেছে যে বেদকে প্ল্যান করে হত্যা করা হয়েছে। মাইক চার্লির কাছে বেদের মারা যাওয়ার আগে শেষ অ্যাক্টিভিটিসগুলো সম্বন্ধে জানতে চায়। চার্লি তো উত্তর দেয় না, বরঞ্চ মাইকের সাথে মারামারি শুরু করে দেয়। এর মধ্যেই আমরা দেখতে পারি যে সেখানে ফিলিপ চলে এসেছে এবং তার কুড়াল দিয়ে উল্টাপাল্টা হামলা করে দেয় মাইকের উপরে। মাইক তার স্পেশাল স্কেল কাজে লাগিয়ে কোনো রকমের তো বেঁচে যায়। আসলে এখানে ফিলিপকে পাঠানো হয়েছিল চার্লিকে হত্যা করার জন্য, কিন্তু মাইকের কোনো কথাই ফিলিপ শুনতে ছিল না। তো কিছু আর করার নেই, মাইক এখানে এই দানবীয় ফিলিপকেই হত্যা করে ফেলে। নিজের টিমমেটকে মেরে মাইক এখানে অনেকটা দুঃখী হয়ে পড়ে। তবে সে এটা বুঝতে পারে যে এই বেদের হত্যার পিছনে অনেক বড় একটা কারণ লুকিয়ে আছে। এদিকে এসব কাণ্ড দেখে চার্লির জান তো প্রায় যায়। তাই মাইক চার্লিকে বলে যে যদি তুমি কিছু জেনে থাকো তাহলে আমাকে জানাও। আর তখন চার্লি সাথে সাথে বলে বেদ একটি অয়েল কর্পোরেশনের বিরুদ্ধে কাজ করতেছিল, যারা সমুদ্র থেকে তেল উত্তোলন করে থাকে। বাইরে সে আর কিছু জানে না, তবে সব ডিটেলস হয়তোবা বেদের হার্ড ড্রাইভে আছে, আর সেটা পেতে হলে বেদের বাবা মার সাথে কথা বলতে হবে। এই কথা শুনে চার্লিকে মাইক বেদের বাবা মার বাসায় পাঠিয়ে দেয় আর নিজে চলে যায় একটি স্পা সেন্টারে, যেখানে মিল্টনের দেখা পাবে সে। সেই স্পা সেন্টারের বাইরে বসেছিল মাইকের টিম মেম্বার ফ্লেক। মাইক ফ্রেডকে জিজ্ঞেস করে মিল্টন কোথায় আছে, আর ফ্রেড জানায় যে সে পিছনের রুমে স্পা ম্যাসেজ নিচ্ছে। এই কথা শুনে মাইক সেই রুমে যায় এবং গিয়ে দেখে মিল্টন উল্টা হয়ে একজন তাকে স্পা ম্যাসেজ করতেছে, দানবীয় এক লোক। মাইক একটা লোহার বল তুলে সে দানবীয় লোকটাকে মাথায় মারে, আর লোকটার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আর মিল্টনকে জিজ্ঞেস করে কেন সে তার উপরে হামলা করার জন্য লোক পাঠিয়েছিল, এছাড়াও বেদকে মারার কন্টাক্ট তাকে কে দিয়েছে। কিন্তু মিল্টন জানায় তার এসব জানার কোনো অধিকার নেই, কারণ এটা রুলসে নেই, আর সে যদি এই ধরনের কিছু করে তাহলে সে এই শহরে কোনো কাজই করতে পারবে না। মাইক বলে তোর কাজের খেতা কিলেই, এই বলে সে মিল্টনকে চরম মারধর করতে থাকে। মারধর খাওয়ার পরে মিল্টন সে সবকিছু বলতে রাজি হয়।
মাইক জানতে পারে যে বেদকে হত্যা করার কন্ট্রাক্ট দিয়েছিল লিওনার্দো কেলটন নামে একজন লোক, আর এর বাইরে মিল্টন কিছুই জানে না। তাই মাইক যখন এই ইনফরমেশন নিয়ে নেয় তখন একটা লাঠি দিয়ে মিল্টনের মাথায় মারে একবারই, তাকে ঠান্ডা করে সেই রুম থেকে মাইক বেরিয়ে আসে। বাইরে বেরোনোর সময় সে চার্লির ফোন পায়, আর এই ফোন থেকে সে জানতে পারে যে বেদের হার্ড ড্রাইভে সে অনেক ইনফরমেশন পেয়েছে। তাই সাথে সাথে মাইক চার্লির সাথে দেখা করার জন্য একটি পাবলিক বাসে উঠে, আর সেখান থেকে সে জানতে পারে যে বেদ একটা ইন্ডিয়ান অয়েল কোম্পানির দুর্নীতির বিরুদ্ধে সবকিছু জানতে পেরেছিল। সেই কোম্পানিটা সমুদ্র থেকে অবৈধভাবে অনেক তেল উত্তোলন করতেছিল, আর এই কারণে সমুদ্রের অনেক ক্ষতি হচ্ছিল এবং পরিবেশেরও অনেক ক্ষতি হচ্ছিল। আর এই জন্য বেদ সেই অয়েল কোম্পানিকে বাধা দেয়, আর সেই সাথে প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করে এই কাজটি বন্ধ করার জন্য চেষ্টা করতেছিল। আর বেদকে এই সব ইনফরমেশন সাপ্লাই করতেছিল একজন অ্যাকাউন্টেন্ট, যার নাম হচ্ছে আর্কিরথ। এটাই হলো সেই অ্যাকাউন্টেন্ট যাকে মাইক নিজের হাতে হত্যা করেছিল। এই সব কথা শুনে মাইক একদম ক্লিয়ার বুঝতে পেরে যায় যে এটাই হচ্ছে বেদের মৃত্যুর মূল কারণ। তাই সে চার্লিকে কথা দিয়ে যায় যে বেদের মৃত্যুর প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। অন্যদিকে আমরা দেখতে পারি যে বিগ্রে প্রচন্ড ক্ষেপে আছে মাইকের বিরুদ্ধে, আর সে মাইককে এবার মেরেই ছাড়বে, কারণ তাদের গ্রুপের একজন সদস্যকে হত্যা করেছে এবং তাদের গ্রুপের সমস্ত রুলস মাইক ব্রেক করেছে। তাই সে তাদের সমস্ত গ্রুপ মেম্বারদের মাইককে মারার জন্য নির্দেশ দেয়, কিন্তু কেউ ওভাবে রাজি না থাকলেও কিছু করার নেই, কারণ বিগ্রি হচ্ছে তাদের বস, আর বসের কথা তাদের শুনতেই হবে। তাই আমরা দেখতে পারি বিগ্রে তাদের টিম মেম্বারদের মধ্যে একজন লেডি কিলার ছিল, তাকে বলে যে তুমি আমাদের ক্লায়েন্টকে গিয়ে নিরাপত্তা দাও, আর বাকিদের পাঠিয়ে দেয় মাইককে হত্যা করার জন্য। অন্যদিকে মাইক চলে যায় সেই কন্ট্রাক্ট এজেন্ট লিওনার্দ কেন্টের অফিসে। তাকে দেখে সে পালাতে গেলে মাইক তার পেটের মধ্যে জোরে এক ঘুষি দেয়, আর তাকে জানলার ধারে নিয়ে বলে যে তোকে এখান থেকে ফেলে দিব। সাথে অনেক মারধরও করতে থাকে। এত মারধর খেয়ে সেই কন্ট্রাক্ট এজেন্ট বলে যে তাকে এই কিল করার কন্ট্রাক্ট দিয়েছিল সেই অয়েল কোম্পানির সিইও। সেই লোকটার নাম হলো জিম, যে কিনা লন্ডনের খুব সিকিউরিট এক বাসায় থাকে। সেই সাথে সে এটাও জানায় যে এই কন্ট্রাক্ট যে তাকে দিয়েছিল তার সাথে তার সমস্ত কনভারসেশন সে একটা পেন ড্রাইভে রেকর্ড করে রেখেছিল, কিন্তু এই রেকর্ডগুলো তখনই তাকে দিবে যখন মাইক কথা দিবে যে সে তাকে প্রাণে মারবে না। মাইক তার হাত থেকে রেকর্ডারটা নিতেই যাবে, তখনই আমরা দেখতে পারি বিশাল এক ব্লাস্ট হয় তার রুমে, আর ঢুকে পড়ে নিক আর ন্যাক। তারা রুমে ঢুকে উল্টাপাল্টা এলোপাথালিভাবে অনেক গোলাগুলি করতে থাকে, আর সেই গুলিতেই মারা যায় কেন। কিন্তু মাইক মরে না, মাইক একটা টেবিলের উল্টো পাশে গিয়ে লুকিয়ে থাকে। এরপর নিক একটা গ্রেনেড মাইকের দিকে ছুঁড়ে মারলে মাইক সেটা উড়ন্তভাবে কিক করে তাদের দিকেই ফেলে দেয়। সেই গ্রেনেডের আঘাতে তারা ছত্রভঙ্গ হয়ে গেলেই তখনই সাথে সাথে মাইক তাদের দুজনের উপরে হামলা করে দেয়। এক পর্যায়ে আমরা দেখতে পারি নিক মাইককে গুলি করতে গিয়ে তার নিজের দলেরই একজনকে গুলি করতে থাকে, আর সেই সুযোগে মাইক এসে তাকেও সেখানে মেরে ফেলে। মারার পরে যখনই সে সেখান থেকে বের হতে যাবে তখনই তার উপরে হামলা করে দেয় পয়জন পিস। সে মাইকের মুখে ক্লোরোফর্ম দিয়ে চেপে ধরতে গেলেই মাইক সেটা করতে দেয় না, আর তাকেই তার বিষ দিয়ে গলার মধ্যে ঢুকিয়ে দেয় এবং সাথে সাথেই সে সেখানে মারা যায়। তারা আসলে বুঝতে পারে নাই যে কার সাথে আসছে মারামারি করার জন্য। এ তো হচ্ছে বস, কিলার বস। এবার নিচে গিয়ে মাইক দেখতে পারে যে তার সামনে দাঁড়িয়ে আছে তার বন্ধু ফ্রেক। তখন মাইক বলে, কিরে তুই এখানে কেন? তুই তো মারামারি জানিস না। সে কিন্তু আসলেই মারামারি জানে না, সে শুধু মানুষকে কেমিক্যাল ইউজ করে মারতে পারে। সে আসলে বিগের ওয়ার্ডার মতেই মাইককে মারতে এসেছিল, আর মাইক ছিল ওর ভালো বন্ধু, আর এই কারণে মাইক ওর গালে শুধুমাত্র একটা ঘুষি দিয়েই সেখান থেকে চলে যায়। এরপর মাইক গিয়ে পৌঁছায় সোজা জিমের বাড়িতে, যেখানে জিম কেমের সাথে আলাপ করতেছিল যে কিভাবে মাইককে মারা যায়। আর তখনই সেখানে গিয়ে মাইক হাজির হয়, আর এবার শুরু হয় জেনের সাথে মাইকের এক তুমুল লড়াই। জেন ছিল
মারাত্মক লেভেলের এক এক্সপার্ট। সে মেয়ে হলে কি হবে, সে এমনভাবে মারার কৌশলগুলো জানতো যেটা ব্যবহার করে মাইককে অনেক মারধর করতে থাকে। মাইকের জেনের সাথে পারাটা অনেক কষ্টকর ছিল। জেন এই সুযোগে তার সামুরাই দিয়ে মাইককে অনেক কোপাকুপি করতে থাকে, কিন্তু একটা পোষও মাইকের গায়ে লাগে না। কিন্তু মাইকও কম কিসে, সে আর কিছুই করার থাকে না। তখনই সে প্রতিঘাত করা শুরু করে এবং জেনকে তারই তরোয়াল দিয়ে তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, আর সাথে সাথে জেন সেখানে মারা যায়। জেনকে মারার পরে মাইক এবার এগিয়ে যায় জিমের দিকে, আর জিম বলে যে সে চাইলে তাকে মিলিয়ন মিলিয়ন ডলার দিতে পারে, কিন্তু তাকে প্রাণ ভিক্ষা দিতে হবে। মাইক তখন তাকে মজা করে জিজ্ঞেস করে, আচ্ছা, 100 মিলিয়ন ডলার দিতে তোমার কত সময় লাগবে? জিম তার কাছে মাত্র 24 ঘন্টা সময় চায়, আর মাইক বলে 24 ঘন্টা সময় অনেক বেশি সময় হয়ে যায়। এরপর মাইক যখন তাকে মারতেই যাবে, তখন জিম বলে, মিলিয়ন না, আমি তোমাকে বিলিয়ন ডলার দিব, তাও তুমি আমাকে ছেড়ে দাও। মাইক তখন বলে, তোর টাকার খেতা কিলাই। এই কথা বলেই সেই তরোয়াল দিয়ে দেয় এক পোস, আর সাথে সাথেই আমরা দেখতে পারি তার কল্লাটা বডি থেকে আলাদা হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি সেই অ্যাসোসিয়েশন বারে বিগ্রি অনেক টেনশিতে ছিল, কারণ যে লোকগুলোকে তারা পাঠিয়েছিল তাদের কি হয়েছে সে সেটা এখনো জানতে পারতেছেন। আর তখনই সে দেখতে পায় মাইক একটি তরোয়াল হাতে সেখানে উপস্থিত হয়েছে, আর এটা দেখে বিগ্রে তো পুরোই অবাক। বিগ্রে তখন মাইককে জিজ্ঞেস করে, তুমি সবার সাথে কি করেছো? তখন মাইক উত্তর দেয়, ফ্রেডি আর মেক ছাড়া আমি সবাইকে উপরে পাঠিয়ে দিয়েছি, আর সেই ক্লায়েন্ট জিমকেও আমি শেষ করে ফেলেছি। তখন বিগ্রে বলে, এটা তুই কি করেছিস? তোর মাথাটা কি পুরোই নষ্ট হয়েছে? তখনই মাইক বলে, এই সব কাহিনীর পিছনে একমাত্র দায়ী হচ্ছে মিল্টন। সে যদি শুরুতেই মাইককে মারার চেষ্টা না করত, তাহলে এই কোনো কিছুই শুরু হতো না। কিন্তু এই কথা শুনে মিল্টন সাথে সাথে অস্বীকার করে বসে। কিন্তু মাইক লিওনার্দ কেন্টের কাছ থেকে যে রেকর্ডারটি এনেছিল সেই রেকর্ডারটি এখানে প্লে করে দেয়। সেখানে পরিষ্কার শোনা যায় যে এই কন্ট্রাক্টটি মিল্টনই দিয়েছিল। বিগ্রে তো এবার ক্ষেপে যায় এবং সে মিল্টনকে প্রচন্ডভাবে মারতে শুরু করে, মানে লাথি মারতে শুরু করে। আর এই লাথি খেয়ে মিল্টন মাইককে সরি বলে। মাইক তখন তাকে ফ্রেডের কাছ থেকে দেওয়া পয়জন এক ব্যান্ডেজ দেয় মিল্টনের কাটা জায়গায় লাগানোর জন্য। মিল্টন সেটা বুঝতে না পেরে সেই ব্যান্ডেজ তার ক্ষতস্থানে লাগায়, আর কিছুক্ষণের মধ্যে বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে, আর গলা কাটা মুরগির মতো সে তরপাতে তরপাতে সেখানেই মারা যায়। এটা দেখে বিগ্রে তো অনেক ক্ষেপে যায় এবং মাইকের দিকে বন্দুক তাক করে বলে, আমি এই অ্যাসোসিয়েশন গ্রুপটা অনেক কষ্টে দাঁড়া করিয়েছি, কিন্তু তুই এই সব কিছু এক নিমিষেই শেষ করে দিলি। আমি চাইলে তোকে এখনই এই মুহূর্তে শেষ করে ফেলতে পারি, কিন্তু না, আমি তোকে মারবো না, কারণ তুই আমার ছেলের মতো ছিলি, তাই আমি তোকে ছেড়ে দিলাম। যা, এখান থেকে চলে যা, ওকে আর আমি কোনোদিন এই বিজনেসের সাথে যুক্ত করব না। এই বলে বিগ্রে মাইককে সারা জীবনের জন্য মুক্ত করে দেয়। এরপর মাইক সেখান থেকে বেরিয়ে যায় আর মনে মনে চিন্তা করে যে এই ধরনের কিলিং কাজ মাইক আর কখনোই করবে না। আর এরই মধ্যে দিয়ে আমাদের এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই মুভিটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। একটি লাইক করে এই মুভিটি দেখার সবাইকে সুযোগ করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।